হাই, আমি প্রণব। শুভেন্দু মন্ত্রিসভা নিয়ে জেলায় অসন্তোষ, আর এই নিয়ে এই ভিডিওটি পুরো দেখো। আশা করি ভালো লাগবে। কলকাতায় লোকভবনে 35 জন মন্ত্রী শপথ নেয়। আর এই মন্ত্রিত্ব দায়িত্ব নিয়ে কিছু জেলাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, আবার কিছু জেলার খাতায় মন্ত্রিত্ব শিখে না ছিড়ায় প্রশ্ন উঠেছে মন্ত্রিসভায় জেলা ভিত্তিক প্রতিনিধিত্ব না নেওয়ার জন্য। এই সমীকরণ মেনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে মন্ত্রী ভাগাভাগি হয়েছে, তাতে খুশি নন উত্তরবঙ্গে বিজেপির এক অংশ। দুই দফায় 41 জন মন্ত্রী হয়েছে, আর এর মধ্যে উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হয়েছেন 10 জন, আর দক্ষিণবঙ্গ থেকে হয়েছেন 31 জন। উত্তরবঙ্গে এক বিজেপি নেতার দাবি, উত্তরবঙ্গ থেকে অন্তত 15 জনকে মন্ত্রী করা হোক। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুর এইবারের বিধানসভার খুব ভালো ফল করেছে, তবুও সেই জেলা থেকে কোনো মন্ত্রিত্বই নেই। আর এই নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে একতরফা সিদ্ধান্ত নেওয়ার ফলে এইসব সমস্যা তৈরি হয়েছে। এই হলো উত্তরবঙ্গের ছবি, কিন্তু ক্ষোভ রয়েছে দক্ষিণবঙ্গ এক অংশে। নদিয়া মতুয়া প্রধান এলাকায় গত লোকসভা ও বিধানসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি। এবার নদিয়া জেলায় দাঁড়াতেই পারল না তৃণমূল। 17টি আসনের মধ্যে 14টি আসনেই জিতেছে বিজেপি। তাই নদিয়া জেলার কর্মীরা অন্তত 2 জন মন্ত্রী পাবে বলে আশা করেছিলেন, আর যার মধ্যে একজন অন্তত মতুয়া সমাজ থেকে হবে, তা তো হয়নি। আর জেলা থেকে মন্ত্রীর সংখ্যা 0। আর দক্ষিণ 24 পরগনা এবারও ভালো ফল করেছে, কিন্তু একজন প্রতিমন্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর একই হাল হুগলির। 18টি আসনের মধ্যে 16টি আসন পেয়েছে বিজেপি। ওই জেলা থেকে শপথ নিয়েছে কেবলমাত্র 2 জন প্রতিমন্ত্রী। পুরসুরা, খানাকুল, আরামবাগ ও গোঘাট বিধানসভা আগেও জিতেছিল বিজেপি, আর এবারেরও বিধানসভা ভোটে ভালো ফল করেছে বিজেপি। তাই আশার আলো দেখছিল নিচুতলার কর্মীরা। বিমান ঘোষ প্রবল দাবিদার থাকলেও মন্ত্রিসভায় জায়গা হলো না তার। আর এই 4 বিধানসভা এলাকা থেকে কোনো মন্ত্রী ছিল না 34 বছরের সিপিএম সরকারের আমলে, 15 বছর মমতা ব্যানার্জি সরকারের আমলে। আর সেই ধারায় অব্যাহত রইল শুভেন্দু অধিকারী বিজেপি সরকারেও। মুখ্যমন্ত্রী নিজের জেলা থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মোট 5 জন। এইদিকে রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও রূপা গঙ্গোপাধ্যায় মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আর এখন দেখার বিষয় এই ড্যামেজ কন্ট্রোল কিভাবে করে শুভেন্দু অধিকারী। আর সে রাতে শুভেন্দু অধিকারী স্পিকার রথীন্দ্রনাথ বসুকে সঙ্গে নিয়ে দিল্লি উড়ে যান। আর সে রাতেই তারা বৈঠক করেন অমিত শাহর সঙ্গে। কথা হয় মন্ত্রক বন্টন নিয়ে। তাছাড়া তৃণমূল যে বিভাজনের মুখে দাঁড়িয়ে আছে তা নিয়েও কথা হয় বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত তৃণমূল যদি ভেঙে যায় তাহলে বিজেপির অবস্থান কি হবে তা নিয়েও আলোচনা হয় অমিত শাহর সঙ্গে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আপনার কি মতামত তাও জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্ট আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর এরকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।